الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم এখন আমাদের মধ্যে আলামিন কিছু মোটিভেশন কথা বলবো। আসো বিবাহ জীবন নিয়ে ডাক্তার আলামিন ভাই তুমি আসো, তুমি যা বলতে পারো বলবো। আসো তুমি দাঁড়াও তো আগে দাঁড়াও তো এখানে দাঁড়াও না আরে কথা কইো না, ওর কথা কইো না, আস্তে আস্তে পানি খাওয়া বলুক না। বসে আছি যেহেতু আমরা ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিয়েছি না ইন্টারভিউ আরে আমরা ভাই বললাম ইন্টারভিউ দিয়েছি আচ্ছা ভাই আটকাই না ইন্টারভিউ শেষ হ্যাঁ দাদু ভাই ইন্টারভিউ আমরা কেন বসে আছি কেন বসে আছি তোমাকে দেখবো বলে কেন বসে আছি তুমি কিছু উপস্থাপন করবা তোমার সেই কারণে আমরা বসে আছি তুমি যা পারো উপস্থাপন করতে, তোমার তাই আমি বক্তব্য দিতে পারি। তুমি গান 21 বছরে বিয়ার সুফল এবং কুফল জানার জন্য বসে আছে। আচ্ছা আসতে দাও, আসতে দাও, আসতে এখন আমরা বসে আছি কি 21 বছরে বিয়ার সুফল এবং কুফল জানার জন্য পার্সোনালি সাহায্য বললো অ্যাপার্টমেন্ট এটার মানে কি? এটার মানে অ্যাপার্টমেন্ট লেটার বলতে কি বোঝায়? ওই সময় আবার লেখাপড়ার দিকে যায়, পরে না করলাম লেখাপড়ার বাইরে কোনো কিছু। তুমি গান করতে তোমার যদি কিছু একটা এখন আমরা সবাই কি মানুষ একটা প্যাটার্ন প্যাটার্ন হ্যাঁ যে এক প্যাটার্নে সবাই সমান সমান এখানে ভালো মন্দ সব একসাথে। আর আমাদের আজকের পর থেকে হয়তোবা আমরা ইচ্ছা করলেও আর এইভাবে সম্মিলিত হতে পারবো না। না, না, না। আজকে এসে আমাদের সম্মিলিত জি স্যার দীর্ঘ 15 দিন ছিলাম আমরা একসাথে থাকলাম আমরা। তো এখানে অনেকে অনেক সমস্যা, অনেকের সাথে অনেক রকম, একজন আরেকজনের সাথে অনেক রকম খারাপ ব্যবহার হতে পারে বা কথা কাটাকাটি বা অনেক কিছু হইতে পারে। হ্যাঁ এগুলো সম্পূর্ণ ছাড়া ভালো কিছু আমরা সব নেব, যে কার কোনটা ভালো খারাপ কিছু সব বর্জন করে কার কোনটা ভালো সেটা আমরা রাখবো আমাদের কাছে। এবং আমরা সবসময় আমাদের গ্রুপ আছে একটা, সেখানে যোগাযোগ করে পরবর্তী যে যেখানে থাকে তাদের সমস্যা যেটাই হোক আমরা এই সমস্যা একজন আলোচনার সাথে শেয়ার করার মনোভাবটা রাখবো। হ্যাঁ কেউ কেউ যদি শেয়ার যদি না করি কেউ কাউকে কিছু বলবে না আমাদের সম্পর্ক তো ডিসটেন্স হয়ে থাকবে। আজকের পর থেকে গেলে হয়তো বা ঘুমাইবে একজন, এই করবে একজন, এটা লিখতে চলে যাচ্ছে দেখে একজন ঘুমাবে। হ্যাঁ এর মধ্যে 15-20 জন 30 জন সবাই একই থাকবে না, হয়তো বা 10-20 জন। তো যারা যতটুকু পারি আমরা একই থাকার চেষ্টা করবো, সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবো। এবং যে কেউ ঢাকার বাইরে আছে, কেউ ঢাকার ভিতরে আছে এবং সারা বাংলাদেশে সব আছে, যা যেখানে আমাদের এই পেশা এই পজিশনে যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলি আমরা গ্রুপে বলবো যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, বা গ্রুপে আমরা এটা লিখলে আমরা বলতে পারবো, বা আমাদের কাছে সলিউশন যদি থাকে আমরা তাকে একটা সলিউশন দিতে পারবো বা সহযোগিতা করতে পারবো। ইনশাআল্লাহ ভাই আমি উপদেশগুলো কথাবার্তা বলাতে, হ্যাঁ যদি কেউ মনে করে যে অনেক বুঝি অনেক কেমন না তেমন কিছু বুঝি না, যতটুকু বুঝি এই বুঝাটা রাখার জন্য আপনাদেরকে আমি এই কথাগুলি বললাম। যদি কারো মনে হয় যে কিছু জানা উচিত, এখানে কিছু বোঝা উচিত এবং কিছু জানলাম, তো সেটা রাখবেন, আর যেটা ভালো কিছু মনে হবে না সেটা বর্জন করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাহফুজ ভাই। মাহফুজ ভাই আপনি সামনে এসে ফলো করে কিছু কথা বলবেন। যা যা মন চায় সেই এটা হলো এমন একটা প্ল্যাটফর্ম। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমার সহপাঠী সকল ভাইকে আমার আন্তরিক দিক থেকে মোবারকবাদ। এবং আমরা দীর্ঘ সময় অনেকে হয়তো 2-1 জন ছাড়া অনেকে আমরা একটা মানসিক চাপে ছিলাম। যেমন হ্যাঁ এখনো আছি, তবুও কিছুটা রিল্যাক্সের মতো লাগতেছে যে
কি জন্য? শুধুমাত্র মানসিক চাপের জন্য, যে আমাদের কি করতে হবে, ইনকাম করতে হবে, সেই আশায় যে আমরা এখানে একটা ভালো কিছু করতে পারবো, এই আশায় কিন্তু আমরা সবাই, দেখেন যে ছেলেটা সকাল 10টায় ঘুম থেকে উঠতো, সেই ছেলেটাও কিন্তু 8:30টায় এখানে আসতে হয়েছে। যে ছেলেটা মা ভালো করে রান্না করে দিলেও সময় মতো খাইতো না, সে কিন্তু ঠিকই যে আমরা লাইন ধরতেছি খাবারের জন্য। তাহলে তার মানে কি, আমরা জীবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আরো একটু উন্নতির জন্য আমরা এসে এখানে যে কষ্টটা করলাম। তো আমি আশা করি আমরা যে কষ্টটা করেছি এর থেকে হয়তোবা আমাদের যে কর্মস্থলটা আরো কঠিন হবে, কিন্তু আমরা সেখানে আনন্দের সাথে কাজ করে চেষ্টা করব যে আমাদের ইনকাম সোর্সটাও ঠিক রাখা, আমাদের ফ্যামিলিকে সময় দেওয়া। অর্থাৎ শুধুমাত্র কাজকে যদি আমরা সময় দেই, ফ্যামিলিকে যদি না সময় দেই, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু গেইনার না। সর্বপ্রথম কিন্তু আমার ফ্যামিলি প্রায়োরিটি রয়েছে, ফ্যামিলিকেও সময় দিতে হবে, সাথে সাথে আমার কাজটাও করতে হবে। যদি টাকা না থাকে, ফ্যামিলি আপনাকে চিনবে না, অথবা টাকা আছে দেখেন আপনি ফ্যামিলি গিয়ে চিনতেছেন না, তাহলে কিন্তু জীবনের কোনো মূল্য হয় না। সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের কাজের পাশাপাশি আমরা ফ্যামিলিকেও সময় দিব, এবং আমরা যে একটা উন্নতির আশায় এখানে এসেছি, কষ্ট করতেছি, সেই কষ্টটা যেন সৃষ্টিকর্তা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দিয়ে দেয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন জমির। জমির আসো। ডক্টর জমির, ডক্টর জমির, ডক্টর জমির। জমিরের টিম। সরি আমার ভুল হয়ে গেছে, ক্যামেরার সামনে বলছি, সরি আমার ভুল হয়ে গেছে, সমানার্থে, আমার ভুল হয়ে গেছে, সমানার্থে, জমির বলা তোমার একটা জমির বলা হয়। বাইরে ভিডিও করতে বকন ডাক্তার জমির। আচ্ছা না মজা না ইমোশনাল। যারা সাহেব আছে এবং মানে ম্যাটুদের সবার নাম মুখখানে তো ম্যাটুদের সত্যি বড় ভাই ছোট ভাই ফ্রেন্ড আমি মিশে গেছি। আমি জানি না আমার আচরণ তো কষ্ট পাচ্ছি, আমি পাইছি তো। আচ্ছা তোরা এত ঠিক আছে বলা মাগাই দেন বাবা জমির অল্প 1 মিনিটের মধ্যে সময় শেষ করে দাও। ঠিক আছে আমার আচরণ থেকে কষ্ট হবে না। অ্যাকচুয়ালি আমি এরকম ছেলেটা হচ্ছে একটু মানে ফান টাইপের একটু মজা করি, আমার আচরণ থেকে কষ্ট হবে না, বলবো এটা ফোন করে দিস। আর রাঙামাটি পাহাড়ি জন্নাতে তোদের সত্যি তোর অবশ্যই বেড়াতে যাবে, শুভেচ্ছা কেন? শোনা ওখানে জানাবো দাওয়াত রইল। দাওয়াত দেব না। শুভেচ্ছা রইল। শুভেচ্ছা রইল। এই যাবো তো, যাবো। পুরো টিম যাবো। পুরো টিম যাবো। আমি বলি আশা করি ইনশাআল্লাহ যাতে প্রত্যেকের আশা আল্লাহ পূরণ করে। এই আশা আমিন। খারাপ যাতে আল্লাহ পূরণ করে, এবং যে কাজের নিয়ে আমরা আসছি যারা আসছি তারা খুব যে ব্যাপারটা আমি তো প্রস্তুতি কষ্ট করে আসছি, আল্লাহ যাতে সবার আশা পূরণ করে, এবং যে টার্গেট আছে তার পাশে যেতে পারি। সবার ভাই আমার জন্য দোয়া করি যেটা আমার পাশে কিন্তু সবচেয়ে দূরে পাহাড়ি এলাকা দোয়াটা করে ঠিক মতো যেতে পারি, এবং রাঙামাটি যাওয়ার জন্য বক্তব্য শেষ করব, কারণ এখানে আমরা 29 জন 1 মিনিট করে যদি বলতে যাই আধা ঘন্টা লাগবে, আর যে আসলে মানে 1 মিনিট কিন্তু হচ্ছে না। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আউয়াল ভাই। আউয়াল ভাই বলেন। আর ভিডিও করার জন্য মনে না না কত স্যার এখানে যার যেটা মনে আছে সেই সেটাই করে। এরা এই জিনিসটা অনেক কাজ দেবে তোমাদের। আস্তে 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 অনেকে আমার কথা একটু কষ্ট করে থাকতে পারেন, ব্যবহারে আচরণে হয়তো সবার ক্ষেত্রে ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাফ করে দিলেন। এবং আমাদের এলাকায় যখন সবাই দাওয়াত দিল, সবাই ঘুরে আসবেন। পদ্মা সেতু নাম শুনলে অনেকে যাইতে পারেন নাই, হয়তো বা দূরত্বের কারণে সবাই অবশ্যই আসবে। সবার সাথে কানেক্ট যেহেতু হয়েছি, এখানে চাকরি করি অথবা না করি, কিন্তু একটা কানেক্টিং হয়েছে, এই কারণে যাবেন, যোগাযোগ রাখবেন, এবং সবার দাওয়াত হলো, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, উষ্ণ কামনা, সবাই কিন্তু দোয়া করবেন। বক্তব্য রাখবেন জালাল ভাই। জালাল ভাই সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন।
আজকে আমরা সবাই খুবই ইমোশনাল, খুবই বেশি ইমোশনাল, কারণ আমরা প্রত্যেকেই একটা সময় পার করে এসে এখন এই সময়টায় অনেকের অনেক জায়গায় যাওয়ার তাড়া আছে। ক্লাস কেমন লাগছে কি লাগছে জানি না, তবে আমরা সবাই একসাথে ছিলাম। এই জিনিসটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আমরা একটু পরে আর কেউ থাকবো না এখানে। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো এরকম যে কখনো মনেই হয় নাই আমার কাছে, আমার নিজস্ব কথা যদি বলি, মনেই হয় নাই যে আমি কোনো অপরিচিত লোকের সাথে গিয়েছিলাম বা কেউ কাউকে চিন্তা আমরা জানতাম না এবং ছিল এটা কখনো ফিল হয় না। ফিল হয় নাই দেখেই হয়তো সামগ্রিকভাবে মিশতে পারছি না, মিশতে পারছেন আমার সাথে। অনেকেরই আমার অনেকভাবে আমাকে অনেক হেল্প করছে, অনেকভাবে হেল্প হয়েছে। আমি আমার অনেকের লবণ ছিটাইছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেউ যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন। আর হচ্ছে এখন আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি, হ্যাঁ, সারা জীবন যেন সম্পর্কটা থাকে, হ্যাঁ, ওই 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 জিনিসটা যেন থাকে আর কি আমাদের মধ্যে, ওই কমিটমেন্ট নিয়ে যেন আমরা এখান থেকে যাই। আর হচ্ছে যে যেখানেই যাই মনে করেন চাকরি করি আমরা ডেডিকেটেড হয়ে করি, হয়তো অনেক এরিয়া ম্যানেজার ভালো হবে না, খারাপ হবে, যেটাই হবে ধৈর্য সহকারে একজনের সাথে আমি শেয়ার করি যে আমাদের এই জায়গার এরিয়া ম্যানেজারটা আমাদেরকে মনিটর করতেছে বা আমাদেরকে কষ্ট দিতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা হয়তো আলোচনার মাধ্যমে একটা সমাধান করতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে যারা চলে যাবো আজকে অনেকের সাথে আর হয়তো দেখা কথা খুবই কম, কারণ গ্রুপের মধ্যে অনেকেই তো আমরা কথা বলি নাই, কিন্তু কেন বলি নাই জানি না। তবে আমি মনে করি গ্রুপের মধ্যে কথা সবার বলা উচিত, সে যে আছে মানে অ্যাক্টিভিটিসে থাকলে এখন ভালো না লাগলেও তখন হয়তো ভালো লাগবে। এইটা বলে আমার কথা শেষ করছি। সবাইকে আবারও আমি ক্ষমা চাচ্ছি, সব বিষয়ে ভুল হইতেই পারে আমার, তবে যাই করছি আমার মনে অনেক ব্যথা আছে বা সবারই আমার মতো ব্যথা আছে, ওই ব্যথা সবাই আমরা ভুলে থাকার জন্য এটা করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেকদিন আপনাদের সাথে থাকলাম, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর আমরা যেহেতু অনেকদিন 15 দিন একসাথে থাকলাম, এখন চলে যাব, সবারই খারাপ লাগবে। গ্রুপটা আমাদের থাকবে, সবাই যোগাযোগ করবেন। আর যদি কখনো চাপাই দিকে কেউ যান কখনো বেড়াইতে, তাহলে আমার কথা স্মরণ করবেন। এছাড়া আর কোনো যদি দরকার হয়, ওদিক থেকে কোনো দরকার হলে যদি পারি তো হেল্প করবো। সবাই যেন আমার জন্য দোয়া করবেন, যেন ক্যারিয়ারে কিছু দূর যাওয়া যায়। আর আমি একটা কথা বলবো কি, যে সবাই ক্যারিয়ারে ফোকাস দেবেন এবং উপরে ওঠার চেষ্টা করবেন। এখান থেকে যে এখানে থাকা লাগবে কিংবা চাইতে ভালো পেলে যাওয়া লাগবে না, এটা না, ভালো পেলে চেঞ্জ করবে, তাহলে নিজের জন্য ভালো। কারণ কোম্পানি কখনোই ওই আমার কাজটাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না। আমি যদি 20 বছর কাজ করি আর একটা যদি ভুল করি তাহলে কিন্তু আমার হলে চলে না। অন্তত চিন্তা করে নিজের চিন্তা ভাবনা করে চাকরি করা লাগবে। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আগে ক্ষমা করবো না, ঠিক আছে, ইনশাআল্লাহ। তানজিদ তালুকদার বলুন তুমি। আরে ভাই বসো না, ফুল বিভাগে এসএন কেউ এখন আছে? না ভাই, যাইনি ভাই, যাওয়া হয় না। সবারে দাওয়াত থাকলো, সবাই কোন আমার বাড়ি সবারে দাওয়াত থাকলো, সবারই ইনশাআল্লাহ কুড়িগ্রামে আসবেন, আমাদের কুড়িগ্রামটা দেখে আসবেন। একদম সীমান্তবর্তী একটা জায়গা, নদীও আছে, ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশের অন্যতম একটা বড় নদ আছে, দোলা ব্রিজ আছে, তেমন হচ্ছে বিখ্যাত কিছু নাই, স্থলবন্দর আছে, মানে সীমান্ত এলাকা। এটা হচ্ছে ভালো একটা জায়গা, মানুষগুলো খুব নম্রভদ্র, আসবেন দেখবেন, দাওয়াত থাকলো সবারে। আর হচ্ছে আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ভাই, মন থেকে মাফ করে দেবেন। কেউ হচ্ছে কারোর সাথে হচ্ছে ইয়ে হলে হচ্ছে মনে কিছু রাখবেন না, রেস রাখবেন না। আমাদের এই আজকে যে ফ্যামিলিটা, এটা তো আমাদের একটা ফ্যামিলি। জি, এই ফ্যামিলিটা আছে, আমরা যেন এইভাবেই থাকতে পারি সারা জীবন। সবাই সবার মনে রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
মহান রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাংলাদেশের যে যে প্রান্তে রই না কেন সবাই একসাথে এসে 15 দিন একসাথে থাকা তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। এটা আমার সর্বপ্রথম বলতে গেলে জব জীবনের প্রথম কোথাও জায়গায় এসে মানে একসাথে হয়ে ইন্টারভিউ মানে ট্রেনিং করা, এটা আমার বলতে গেলে প্রথম ট্রেনিং। এর আগে কোথাও কোনো কাজে যুক্ত হইনি। সবাইকে সর্বপ্রথম বলবো যে সবাই নিজের জীবনের টার্গেটটা ঠিক করা, যে আমরা এখানে থাকবো কিনা বা ওইখানে গেলেও বা আমরা সামনে কি হবো, আমরা ওইভাবে নিজের কাজগুলো পরিচালনা করা। আমরা তো মাত্র এখানে জবে যুক্ত হলাম, হয়তো নিজেদের মনে আশা অনেক বড়, আমরা অনেক বড় কিছু হতে চাই, আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা এখানে আসছি যে এটাই যে আমাদের স্বপ্ন এটা না, আমরা আরো ভালো জায়গায় চেষ্টা করব যাতে বাংলাদেশকে আরো ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে এই চেষ্টা করে যাব। আর নিজের সততাকে দূরে রাখার চেষ্টা করব। আমরা ছিলাম মাত্র অল্প কয়েকদিন ধরতে গেলে, এই 15 দিনের মানুষের মাঝে কোনো সম্পর্ক হয় না। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, যদি কোনো সম্ভব হয় তাহলে সবাই একসাথে কোথাও ঘুরতে যায়, তাহলে আমাদের নিজেদের মনটাও ফ্রেশ হবে, নিজের সম্পর্ক আরো বিল্ড আপ হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের মাসুম ভাই। মাসুম বিল্লাহ from গাজীপুর। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মাসুম, আমি গাজীপুর থেকে এসেছি। এই যে এতদিন আমরা 15 থেকে 20 দিন আমরা একসাথে থেকেছি একটা ফ্যামিলির মতো। আমরা ধরেন আমি যদি ভুল ত্রুটি করে থাকি আপনাদের চোখের সামনে মানে চোখে আপনারা মাফ করে দিলাম, ঠিক আছে? আর আপনাদের দাওয়াত রইল আমাদের গাজীপুর, যারা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে তারা কোনো নোটিশ না, তারা মানে গাজীপুরে দাওয়াত রইল তাদের ঘুরে আসার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবার জন্য দোয়া করি এবং সবাইকে যদি বলবেন ক্ষমা করছি। হ্যাঁ সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন যাতে এখানে জয়েন করছি, এখন দেখা যাক পরে কতটুকু করা যায়। ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। আমাদের মধ্যে বক্তব্য রাখবে আমাদের এখানে অনেকে হয়তো এর থেকেও ভালো কোম্পানিতে যেতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে। বা আমাদের এখানে যে সমস্যাগুলো আমরা কাজের ক্ষেত্রে হয়তো ফেস করতে পারি, কি কি সমস্যা হচ্ছে, এগুলো আমরা গ্রুপে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বন্ধুরা কেমন পারফরমেন্স করছে, কি খারাপ করছে, বা কেউ অন্য কোনো জায়গায় যেটা ভালো পোস্টে লোক জব করে, ফার্মাসিউটিক্যাল বিষয়ে কোনো ভালো কোম্পানি, সেও হয়তো ট্রাই করা উচিত যে আমরাও কীভাবে ওখানে যেতে পারি। এক কথায় আমাদের একটা চেষ্টা থাকবে যে আমাদের সবার জন্য একটা ভালো কিছু হয়, ভালো একটা জায়গায় কথা গল্প করতে পারি, ভালো জব করতে পারি, এই বিষয়ে আমরা ব্যবস্থা করতে পারি। আর বক্তব্য রাখবেন জুয়েল। জুয়েল সামনে আসেন, 1 মিনিট। আপনি কি ইন্টারভিউ করতে ঘুরে আসবেন? কি মনে করেন? আরো ওনাদের খাবার টাইম তো 2টার পরে খায়। তিনটা বাজে। হ্যাঁ ভাই জান। সবাই চিনি না জানি না, সবাই মানে এক একজন এক এক জায়গা থেকে এসেছি। চলাফেরায় যদি ভুল টুটি শিখে থাকি সবাই সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জেলা দেশের বাড়ি যশোর, সবাইকে দাওয়াত রইল, সবাই যাবেন। আর এইটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আমরা তো সবাই মার্কেটে যাবো ভাই, ঠিক আছে? মেইন সমস্যাগুলো আমাদের জন্য আমি বলি সব জায়গায় দিব যে ভাই আমার মাল দেন, ওদের লোকে কিন্তু প্রয়োজন না। আপনি একটা দোকানে সর্বপ্রথম সর্বোচ্চ 5,000 টাকা ক্রেডিট দিবেন, এম করে দিবেন না, ঠিক আছে? যে ভাই আপনার সাথে সম্পর্ক হোক, কিছু মাল আপাতত দিয়ে দিয়েছি নেন, ঠিক আছে? একটা কোম্পানি কিন্তু আপনার বলে নাই যে আপনার 2 লাখ টাকা টার্গেট,
আপনি আস্তে আস্তে করবেন, কারণ আগে বুঝবেন যে কোন কাজটা কোন ইয়েটা জিনিসটা ভালো, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার একটা দোকানদার 20,000 টাকা অর্ডার দিল, কিন্তু আপনার মাসে দিল মাত্র 5,000 টাকা, তখন কিন্তু আপনার অনেক সমস্যা হবে, কাছ থেকে টাকা উঠানো সবাই তো আর এক না। তো ওই দিকগুলো সবাই বিবেচনা করবেন। অনেকদিন ধরে অনেকের সাথে চলাফেরা আছে, প্রযুক্তি হতে পারে, প্রযুক্তি হলে আমাকে মাফ করবেন এবং আমাদের মানসিক সবাই ঘুরতে দেবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন আমি, যেহেতু আমার এই জিনিসটা চাকরি মানে আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার এই সেক্টরটা হলো আলাদা। আগে করে আসছি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে, এটা হলো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। সবাই দোয়া করবেন যেন মানে সাফল্য শেয়ার করতে পারে। অবশ্যই দোয়া করবেন সবাই। স্যার সামনে আসেন। স্যার সামনে আসুন স্যার প্লিজ প্লিজ। প্লিজ স্যার। স্যার কেটে দিয়ে আমরা এই যে ডক্টর শ্রাবণ এসেছে। শ্রাবণী হিমন্ত ভূমে গেছে। কে হলো? আসসালামু